আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমার পোষা কুকুর, নাম তার কাফি। তো আজকে আমি তার নিয়ে সীমান্তবর্তী এলাকায় বর্ডারে আমি কিছু সময় কাটাবো এবং তার কিছু কার্যকলাপ আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখন যাচ্ছি, বাড়ি থেকে রওনা দিলাম, দিয়ে এখন আমি বর্ডারে আসলাম। তো আমরা সীমান্তবর্তী বর্ডারেই আমাদের বাড়ি। তো আমার কাফিকে নিয়ে আমি যাচ্ছি। ভিডিওটা আপনারা যদি দেখেন আশা করি খুব মজা পাবেন, খুবই মজা পাবেন আপনারা। তো আমি এখন বর্ডারে যাইতেছি কাফিকে নিয়ে। সে এদিক ওদিক গরু ছাগল যে আর এই দেখে তার কাছে যায়, সেখানে গিয়ে তাদের একটু ভয় দেখিয়ে আবার সে চলে আসে। মানে তার এরকম ক্যারেক্টারই হয়ে গেছে এরকম। এই যে দেখেন, সে এখন একটা গরু সামনে দেখতে পাচ্ছেন, ওইটার কাছে সে চলে গেছে। হ্যাঁ, তো এখন আমি সামনের দিকে একদম বর্ডারে তার কাটার বেড়ার কাছে আমি যাব। যেখানে যাই আমি, সে আমার সাথে সাথে যায়। আমার একজন সাথী। তো আজকে আমার কুকুরটাকে নিয়ে আমি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী জায়গায় যাব, ঘোরাফেরা করব। দেখেন চলে আসতেছে আমার কাছে, এই দেখেন। যারা যারা ডগ লাভার তারা কমেন্ট করেন কার কার ডগ আছে। তো আমি এখন আমার পোষা ডগ নিয়ে চলে এলাম ভারত বাংলাদেশ বর্ডারে। তো সে শিকার করার জন্য বের হয়েছে এবং সে ঘাসে কিছু পায় কিনা সে খুঁজে। দেখুন আমার পোষা কুকুর গরুদের সাথে খেলাধুলা করছে। মানে সে অনেক শিকারী। সে যে কোনো বিষয়, যে কোনো বড় কিছুই হোক, সে তার সাথেই লেগে যাবে। অনেক শিকারী। আহ, চলে আয় চলে আয়, আর যাইস না। দেখেন সে, আমি ভাবছিলাম মনে হয় চলে গেছে। প্রায় 3 মিনিট ধরে আমি তার দেখা পাই নাই। যে সামনে দেখতেছেন যে উড়ি ক্ষেত, সিম ক্ষেত, ওই ক্ষেত দিয়ে দেখছিলাম সে চলে যাচ্ছে। এখন দেখি হঠাৎ করে আবার ফিরে আসছে। দেখেন অবস্থা, যেমন কুকুর তেমন গরু। কুকুর যেমন, মানে সে হার মানবে না, তারা দিচ্ছে সবগুলা গরু মিলে, কিন্তু সে আবার রিটার্ন ব্যাক করছে। দেখেন সে একা, আর এখানে আছে অনেকগুলা গরু। দেখেন সে মুখোমুখি, কিন্তু সে যাবে না, তাদের সাথে সে ফাইট করবেই। কাফি আয় আয়। তো আরেকটা কথা, আমি আপনাদের আমার কুকুরের নাম যে কি এটা আপনাদের বলি নাই। তো আমার কুকুরের নামটা হচ্ছে গিয়া কাফি। হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন যে কাফি কেন দিলেন। আমার ভালো লাগে কাফিকে, যার কারণে আমার ডগের নামটাও আমি কাফি দিলাম। কাফি চলে আয়। দেখেন আমার কাফি কোথায়, সে গরুদের সাথে রেসলিং খেলতেছে।
দেখেন এখানে এক দল গরু আর আমার অনলি ওয়ান কাফি ডগ। কাফে কাফে কাফি চলে আয় আমার কাছে। কাফি চলে আয় আমার কাছে। আয় আয় কাফি, এখানে বস কাফি। হ্যাঁ দেখছেন আমার কাফি কিন্তু অনেক কথা শুনে। সে আমার অনেক ভক্ত, মানে আমাকে ছাড়া সে কিছুই বোঝে না। তো কাফি আমার সামনে বসে আছে। তো দেখুন সামনে একটা বিএসএফ এর গাড়ি আসছে, এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যায়, তারা টহল দেয়। খুব সুন্দর লাগছে দৃশ্যগুলো। আসলে এই জায়গায় বসলে মন ভালো হয়ে যায়। তো আমার কাফিও সামনের দিকে এগিয়ে যাচ্ছে গাড়িগুলাকে দেখতে। খুব অসাধারণ লাগছে দৃশ্যগুলো। তো অনেকক্ষণ সীমান্ত বর্ডারে আড্ডা মারলাম আমার কাফিকে নিয়ে। তো এখন কাফিকে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাকে দোকানে নিয়ে যাব, তারপর কিছু নাস্তা টাস্তা করাবো আমার কাফিকে, কারণ সে অনেক টায়ার্ড, অনেক দৌড়াদৌড়ি করছে, সে অনেক গরুর সাথে অনেক খেলাধুলা মারামারি রেসলিং সবই করছে। সে অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত। তো দেখুন এখন আমি কাফিকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। সে গরু দেখলেই তার কাছে যায়, পারুক বা না পারুক, এবং ছাগল দেখে আক্রমণ করে। তারে নিয়ে বের হওয়া মানে অনেক রিস্কি। তো আমি কাফিকে নিয়ে এখন বাড়ির পথে রওনা দিলাম। অনেক ঘুরলাম ফিরলাম। তার যে শিকারীর মনোভাব সেটা আপনারা দেখলেন। এখন আমি তাকে নিয়ে দোকানে যাব। তো দোকানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমি দোকানে চলে আসলাম এবং আমার কাফি কুকুরের জন্য 2টা কেক নিলাম, তাকে খাওয়াবো। এবং সে ভীষণ ক্ষুধার্ত, তাই আমি বাড়িতে না নিয়ে এখানেই তাকে দিলাম। প্রথমে একটা এখানে দিলাম, সে নিল। দেখেন কি করে সে কেকটা নিয়ে চলে যাবে। সে কেকটা নিয়ে চলে যাবে সিমকি ক্ষেতের ভিতর। তারপর সেখানে বসে বসে সে খাচ্ছে, ক্লান্ত সে। তারপর খাওয়া শেষ করে সে আবার চলে আসছে। তো তার খাওয়া শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 1 মিনিট লাগবে বাড়ি যেতে। তো আজকে আমাদের কুকুর নিয়ে ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।